কালকে আমরা এই সময় প্লেনে, বুঝলি, এই বাড়িটাতেই তুই এসছিলি, তোকে একটা এইটুকু একটা কার সিটে করে। কালকে হিউস্টনের বাড়ি থেকে আমরা চলে যাচ্ছি। এই জায়গাটা শেষটার যে অ্যাপার্টমেন্ট ট্যুরের ভিডিও করেছিল সেইখানে তখন কিরাম ছিল আর এখন কি অবস্থা হয়ে গেছে। আজকে আমাদের মানে পেনাল্টিমেট ডে, কালকে আমরা চলে যাচ্ছি। আর কত কত যে ট্র্যাশ বেরোলো, মানে ট্র্যাশ মানে কি, কিছু তো ফালতু জিনিস ফেলে দেওয়া হলো আর বাকি হচ্ছে নিয়ে যেতে পারবো না, ইয়েতে কী বলে লাগেজে ধরবে না, সেই জন্য যে কত জিনিস ফেলে দিতে হলো। শেষটা শখের সব হচ্ছে সাজানোর জিনিস কত, তারপরে আমাদের যে খাওয়ার প্লেট যেগুলো কিনেছিলাম এখানে ইউএসএতে, সেগুলো পর্যন্ত মানে কাঁচের ধরলো না, ওগুলো সব দিয়ে দিলাম। ওই যারা ক্লিন করতে এসেছিলো তারা নিয়ে চলে গেল, ওরা গুডউইলে ডোনেট করে দেবে ওগুলো সব। তাও একটা জিনিস ভালো যে ফেলিনি, ম্যাক্সিমাম ওই জিনিসগুলো ডোনেশনে চলে গেছে, তো ওরা নিয়ে গেছে। খুব মানে উই আর থ্যাঙ্কফুল যে ওরা ওইটা করলো আমাদের জন্য। পুরো ঘর মানে অ্যাপার্টমেন্ট আমরা ক্লিন করালাম আজকে। দুজন এসছিল, তারা এসে আমাদের বাথরুম, তারপরে রান্নাঘরে কিচেন, তার কারণ হচ্ছে এখানে ওই ক্লিনিং না করালে যদি খুব নোংরা থাকে তাহলে ওই কশন মানি থেকে ওটা কাটে। তো ওই জন্য আমরা বেসিক, আমাদের অত বাড়ি নোংরা হতো না কোনোদিনই, বাট তাও বেসিক ক্লিনিং করিয়ে নিলাম। মনটা খারাপ, বার্থডে বয় বার্থডের দিনে এত খাটতে হচ্ছে, আর ঠিক আছে, ভালো খেতেও পাইনি। এই দেখো ট্র্যাশ, এটা অনলি ব্যাগ না, তার নয় কিন্তু এরকম অনেক অনেক ব্যাগ ভরেছে, ফেলা হয়ে গেছে, প্রচুর ট্র্যাশ আছে। মানে এখন তো এখানে নেই, সব বাইরে বার করা হয়ে গেছে। বাট তো এই হচ্ছে এখন আপডেট আমাদের। এখনও প্যাকিং বাকি, এখন আমাদের সুটকেস রিঅ্যারেঞ্জ করা বাকি। এখন রাত প্রায় 10টা বাজে, জানি না কখন ঘুমাবো। সকাল 7:30 বাজে, লেটেস্ট আপডেট। আমাদের 4টে ব্যাগ প্যাক হয়ে গেছে। এইখানটা যা দেখছো এটা হচ্ছে পুরো ট্র্যাশ, মানে আমাদের এক্সট্রা জিনিস, মানে যেগুলো আর ধরাতে পারিনি। এরকম অনেক জিনিস আছে যেগুলো মানে ধরানোর চেষ্টাও করিনি, মানে ওগুলো সত্যিই ট্র্যাশ। কিন্তু এরকম অনেক জিনিস আছে যেগুলো ফেলে দিতে হচ্ছে, যেটা হচ্ছে আমাদের শখের জিনিস, কিন্তু আর সেটা ওজনে ধরাতে পারিনি। অলরেডি এক্সট্রা ব্যাগ হয়ে গেছে। এই জায়গাটা এখনও সর্ট করা বাকি, আর এই ব্যাগটা এখনও বন্ধ করা বাকি। শেষটা অলরেডি প্যানিক করছে, প্যানিক মোডে, অ্যাংজাইটি মোডে। আর আমি যতটা পারছি ওকে বলছি যে না, হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তো আবার নেক্সট আপডেট দেবো 2-3 ঘন্টা পরে, আশা করছি তখন কিছুটা সর্ট হয়ে যাবে। এই দেখো এখন বাজে হচ্ছে সকাল 9:30। আমি একটু আগে গিয়ে ওয়ালমার্ট থেকে আরও 2টো লাগেজ ব্যাগ কিনে আনলাম। 5টা ব্যাগেও ধরাতে পারছি না, প্রচুর জিনিস ফেলে টেলেও 5টা ব্যাগেও আমরা ধরাতে পারিনি। এই যে 2টো লাগেজ ব্যাগ নতুন কিনে এনেছি। আর আমাদের পুটুসোনা বাবা বা মায়ের কোলে ছাড়া থাকছে না, তো ওকে নিয়ে আমাদের ম্যানেজ করতে হচ্ছে। এখন এই রান্নাবান্না কিছু করছি না, ভেবো না কিচেনে রয়েছি মানে রান্নাবান্না করছি। শেষটা ফুল স্পিডে পরিষ্কার করছে, আর আমি ডিমের অমলেট বানালাম 2টো, আমরা একটু ব্রেকফাস্টে খাবো বলে। আজকে ব্রেকফাস্ট লাঞ্চ ওইভাবে হবে না, খাবার কিছুটা বানিয়ে নিয়েছি, ওইটা ভাবছি নিয়ে চলে যাব। আমরা 12:30 নাগাদ বেরোবো, তখন 9:30 বাজে। চলো আবার একটু পরে আপডেট দেবো। আমরা ফাইনালি বেরিয়েছি, এখন বাজে হচ্ছে 1:40। মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি, কোনো আপডেট দিতে পারিনি, তার কারণ লাস্ট 2 ঘন্টা আমাদের যে কীভাবে কাটিয়েছি, কত জিনিস যে ফেলতে হয়েছে। মানে প্রচুর বাসন, প্রচুর কন্টেনার্স, কাঁচের, স্টিলের, সব ফেলে টেলে, জামা কাপড় পর্যন্ত লাস্টে রেখে এসেছি ডোনেশন করার জন্য। আমাদের এখানে যারা বন্ধুবান্ধব ছিল, কলিগস, শ্রেষ্ঠার কলিগসরা, তারা প্রচুর হেল্প করেছে লাস্টের দিকে, তারাও চলে এসেছিলো। আর আমাদের অনেক জিনিস এখনও ঘরেই পড়ে আছে, মানে তারাই বললো যে ঠিক আছে তোমরা চলে যাও এয়ারপোর্ট, আমরা দেখে নিচ্ছি এখান থেকে, বাকি আমরা ক্লিয়ার করে দেবো। তো এইরকমভাবে এখন যাচ্ছি হিউস্টনের রাস্তায়। জানি না হিউস্টনে আর কোনোদিন ফিরতে পারবো কিনা, যদি ইউএসএ ফিরিও হিউস্টন ফিরতে পারবো কিনা জানি না। তো আজকে এখন গাড়ি করে যাওয়ার ভিডিওটা জানি না, হয়তো এটা হিউস্টনের শেষ ভিডিও। অনেক ভিডিও করেছি, বাট আজকে হিউস্টন থেকে চলে যাওয়ার সময় ভিডিও করেছি। শেষটা এখনও
বসে বসে সর্ট করছে কাগজ, মানে ওগুলো বাড়িতে হয়ে ওঠেনি, এত দেরি হয়ে গেছে। তো চলো যাচ্ছি এয়ারপোর্ট। এই যে হিউস্টনের রাস্তা। জাস্ট হোপ যে এটা যেন শেষবারের মতো না হয়। এ দেখো আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি, আমাদের লাগেজটা দেখো। এখানে ভিডিও করতাম না, শেষটা তাড়া দিচ্ছে, কিন্তু জাস্ট লাগেজটা দেখানোর জন্য। হ্যাঁ, ফেলে আসার পরেও 7টা চেক ইন, 3টে ক্যারি অন প্লাস পিঠের ব্যাগ, আর ওদিকে স্ট্রোলার আছে, পুটু আছে। তো অল দ্য বেস্ট বলো আমাদের। শুধু মানে অ্যালাউ করার জন্য না, এটাকে নিয়েও তো যেতে হবে, সেটার জন্য বলতে হবে অল দ্য বেস্ট। কি ব্যাপার, হেভি ব্যাপার তো। লাইন স্কিপ করে চলে এলাম। এয়ারপোর্ট পৌঁছলাম তখন শেষটা, তার আগে থেকেই শেষটা বলছিল যে আমরা আপগ্রেড করে নিই। তার কারণ হচ্ছে আমরা দেখো, আমি আর শেষটা অনেক ট্রাভেল করেছি, কিন্তু আমাদের যে ছোট্ট বেবিটা, ও তো বেশি ট্রাভেল করেনি। ও এর আগে 2 জায়গায় গেছি আমরা। একটা হচ্ছে লাস ভেগাস গেছিলাম, যদিও এই ছোটো বয়সে অনেক ট্রাভেল করে নিয়েছে। যাই হোক, তো ওই লাস ভেগাস গেছিলাম আর নিউ ইয়র্ক গেছিলাম, দুটোই ছোট ছোট ফ্লাইট ছিল। তো এটা যেহেতু লম্বা ফ্লাইট, ওই জন্য শেষটা বলেছিল যে আমরা আপগ্রেড করি যদি পসিবল হয়, যদি আমাদের বাজেটের মধ্যে হয়। তো এয়ারপোর্টে গিয়ে সত্যি কথা বলতে আমাদের অনেক টাকা লাগেনি, আমাদের খুব অল্প টাকাতেই লুফথানসা আমাদের আপগ্রেড করে দিয়েছিল, এবং যে কারণে আমরা ওই বিজনেস ক্লাসে ট্রাভেল করতে পেরেছিলাম। তো বিজনেস ক্লাসে আমাদের জীবনে, আমরা শেষটার জীবনে তো প্রথম বিজনেস ক্লাস এক্সপিরিয়েন্স, মানে লং ডিস্টেন্স। আমি এর আগে মিউনিক থেকে বার্লিন গেছিলাম একটা ডোমেস্টিক ফ্লাইটে, লুফথানসার বিজনেস ক্লাস, কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইটে বিজনেস ক্লাস এই প্রথম। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে, নো ডাউট। বিজনেস ক্লাস আমাদের জীবনের প্রথম এক্সপিরিয়েন্স, তো ভালো তো লেগেছে। মেনলি হচ্ছে বাচ্চাটার জন্য একটা ব্যাসিনেট দিয়েছিল। তো তোমরা যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করবে, এটা অবশ্যই, আমরাও জানতাম না, তোমরা অবশ্য করো যে ব্যাসিনেট সিট নিও। তার কারণ হচ্ছে সামনে ব্যাসিনেট দেয়। আমাদের ক্ষেত্রে যদিও অতটা কাজে লাগেনি, তার কারণ আমাদের বাচ্চা ব্যাসিনেটে শোয়ানোর ঠিক 15-20 মিনিট পরেই উঠে পড়লো ঘুম থেকে। তার কারণ হচ্ছে ও কমফোর্টেবল ফিল করেনি। তো বাকি ফ্লাইটটাও আমাদের সাথে, বিজনেস ক্লাসের সিটটা যেহেতু পুরো রিক্লাইন হয়ে যায়, ও শেষটার সাথেই ম্যাক্সিমাম টাইমটা শুয়েছিল, আর বাকি টাইমটা কিছুক্ষণ আমার কোলের ওপর ছিল, আমি নিয়ে ঘুরেছি। তবে সত্যি কথা বলতে আমরা যতটা অ্যান্টিসিপেট করেছিলাম যে ওর খুব অসুবিধে হবে, সেটা কিন্তু হয়নি। মানে ও ম্যাক্সিমাম টাইমটাই ঘুমিয়ে আমাদের সাথে হেসে খেলে কাটিয়ে দিয়েছে। একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ব্যাসিনেটের সিটটা তোমরা ভেবো না যে শুধু বিজনেস ক্লাসেই পাওয়া যায়। আমরা বিজনেস ক্লাসে ছিলাম বলে আমাদের ওইখানে ব্যাসিনেট সিট দিয়েছিল। এমনি নর্মাল ইকোনমি বা ওই প্রিমিয়ার না কি সিট হয়, ওখানেও ব্যাসিনেট থাকে, ইকোনমিতেও থাকে। তো বাট ব্যাসিনেট সিটটা আগে থেকে তোমার টিকিট বুকিংয়ের ঠিক পরেই এয়ারলাইনে ফোন করে কাস্টমার কেয়ারে ওটা করতে হয়, কারণ ওটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো এটা মাথায় রেখো। আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে একটা শর্ট বানিয়েছিলাম যে গেস করো আমরা কোথায় এসেছি, তো অনেকে তোমরা গেস করেই ফেলেছিলে, ঠিকই গেস করেছিলে যে আমরা কার ডিলারশিপে গেছিলাম। আমাদের যে অনেক দিনের শখের প্রথম গাড়ি টয়োটা ক্যামরি, শেষটা আর আমি গেছিলাম ওই দিনকে ওখানে গাড়িটা বিক্রি করতে, কারণ ইউএস থেকে মুভ করছি যেহেতু, গাড়িটা তো রেখে দিয়ে কোনো লাভ নেই, তাই গাড়িটা সেল করতে গেছিলাম ওই দিন। বাবু, তোরও প্রথম গাড়ি, তোর বাবা মার প্রথম গাড়ি। হ্যাঁ, আজকে আমরা এটা সেল অফ করে দিচ্ছি হিউস্টনে, তোর মায়ের একদম ফেভারিট। তোর মায়ের আজকে খুব দুঃখ হচ্ছে, আমি বুঝতে পারছি সেটা। শখের গাড়িটা, ফেভারিট গাড়িটা হিউস্টনে আমরা আজকে বিক্রি করে দিচ্ছি। অবভিয়াসলি হয়তো আবার গাড়ি কেনা হবে, কিন্তু দিস ইজ স্পেশাল। ফার্স্ট ইজ ফার্স্ট। এই গাড়িটা যখন কেনা হয়েছিল, আমার মনে আছে কৌস্তব এখানে ছিল না, আর মনে আছে সব গাড়ি দেখতে যেতাম আর তোকে ভিডিও কলে দেখাতাম। গাড়ি যখন কেনার কথা হয়েছিল তখন অনেক জায়গায় সবাই গাড়ি দেখে। তো আমার মনে আছে আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখন অনেকের কাছে ওই টয়োটা করোলা ছিল। করোলাটা আমাদের দেশে মানে তখনকার দিনে প্রিমিয়াম ভেহিকলের মধ্যেই ধরা হতো। অবভিয়াসলি আমি মার্সিডিজ, অডি ওগুলোর সাথে কম্পেয়ার করছি না। তো আমি তখন ভেবেছিলাম, আর আমার একটা বন্ধু ছিল, ওর কাছে এই ক্যামরি ছিল, তো আমি তখন দেখে ভেবেছিলাম ক্যামরিটা করোলার থেকে অনেক ভালো দেখতে, আমি একটা ক্যামরি কিনবো।
তো যাই হোক, তারপরে অনেক জায়গা ঘোরাঘুরি হলো। অনেকে আমাদের এখানে বন্ধুদের মধ্যে অনেকে নিসান অল্টিমা নিল। আমার সেই মন পড়েছিল, আমার আর কৌশবের দুজনের সেই ক্যামরি, বল আমাদের ক্যামরিটা তো এটা দেখে আমাদের খুব পছন্দ হয়েছিল। আমাদের এখানে অন্য আরেকটা কলিগ ও ক্যামরি কিনেছিল। তো যাই হোক, আমরা অনেক ঘুরে টুরে দেখেছিলাম, অনেক বন্ধুদেরকে, বিকজ কৌস্তব তখন জার্মানিতে ছিল, ও তখন আসতে পারেনি। তো ওই জন্যে আমাদের টার্গেট ছিল যে ও আসার আগে আমরা গাড়িটা নিয়ে নেব, যাতে ও আসার পরে আমরা অনেক ঘুরতে পারি আর নিজেদের গাড়িতেই ঘুরতে। আর আগে আমরা রেন্ট নিয়ে ঘুরতাম। তো যাই হোক, ইট ইজ ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট। আর গাড়িটা বিক্রি করতে খুবই দুঃখ হচ্ছে, আই মাস্ট সে। তো তোমরা যারা আমাদের ট্রাভেল ভিডিওস দেখেছো, ট্রাভেল ব্লগস দেখেছো, আমরা যখন রেন্টাল কার নিই, রেন্টাল কার যখন জমা দিই, তখন কি হয়, আমাদের এই ঘুরতে যাওয়ার যত লাগেজ ফাগেজ সব বার করে নিই তো গাড়ি থেকে। আজকে আমাদের ঠিক সেরকম হলো, বা নিজেদের গাড়িটাই, ওই রেন্টাল গাড়ি যেরকমভাবে খালি করি, নিজেদের গাড়িটাই ওইভাবে খালি করলাম। কিরকম একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল, দুঃখ তো হচ্ছিলই ডেফিনেটলি, কিন্তু কিরকম যেন একটা মনে হচ্ছিল যে নিজের গাড়িটাই খালি করে দিচ্ছি। এখনও অবধি রিয়েলাইজেশনটা হয়নি যে আমাদের নিজেদের গাড়িটা নেই। যখন এখান থেকে উবারে করে বাড়ি ফিরবো, তখন মনে হবে যে সেই আগে আমাদের যখন গাড়ি ছিল না, তখন আমরা যেরকম একটা ফিলিং হতো, ওইরকম ফিলিং হবে। আমরা কিন্তু উবারে করে ফিরলেও হবে না, এটা হবে হচ্ছে যদি আমরা নেক্সট কখনো কোনো দোকানে যাই যেটা উবরে করে যেতে হচ্ছে বা হেঁটে, এই যা একটু এইচবি থেকে একটু আদা নিয়ে আয়, নতুন বছরের লোকের নতুন জিনিস হয় আমাদের। আর সামনের বছর নতুন গাড়ি হবে বলছিস? আই ডোন্ট নো। দুঃখ হচ্ছে, দুঃখ তো হচ্ছে। কি প্লেট, গাড়ির প্লেট নিয়ে পোজ করা হচ্ছে? তোর মনে আছে কিনা জানি না, আমরা এখন রোমে গেছিলাম, একটা ওই স্টোর থেকে এটা কিনেছিলাম। এটা লেখা আই লাভ মাই কার। তো আজকে এই হচ্ছে আমাদের কার, আমাদের জীবনের প্রথম কার। একজন একটা কথা লিখেছে, খুব মনে দুঃখ হয়েছে বলে বলছি, লিখেছে হাঘরেদের মতন করো তোমরা। তো সত্যি আমরা হয়তো হাঘরের মতনই করি। অনেকে অনেক আমরা বলতে পারো কাইন্ড অফ সেলফ মেড। আমাদের বাবা মাদের অবদান আমাদের জীবনে প্রচুর, কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো আমরা ফার্স্ট জেনারেশন করেছি, এবং আমাদের বাবা মা ইনক্রেডিবলি প্রাউড ফর দ্যাট। মা এখানে হয়তো থাকলে, আমার মা বা তোর মা থাকলে হয়তো আমাদেরকে জড়িয়ে ধরতো না। বাট যাই হোক, খুলতে চাইছে না মাই কার্ডটা কি থেকে। তারপর তো বার্লিন পৌঁছলাম, ওপর থেকে দেখতে পেলাম যে শেষটাই দেখালো আমাকে যে দেখ পুরো বাইরেটা বরফ সাদা হয়ে রয়েছে। তো তখন থেকে দেখে আমরা ভাবছি, মনে মনে প্যালপিটেশন হচ্ছে যে নিচে নেবে কীরম হবে, কারণ আমরা দেখেই এসেছিলাম যে সানডে আমরা ল্যান্ড করব, আর সানডে খুব ঠান্ডা ওয়েদার হবে। তো সেটাই হলো, বাইরে বেরিয়ে মারাত্মক ঠান্ডা, বাট আমরা মোটামুটি প্রিপেয়ার্ড ছিলাম। একটা জিনিস যেটা আমাদের হয়েছিল নেবে শকিং, সেটা হচ্ছে যে আমাদের লাগেজ, আমাদের SMS এলো না, ইমেল এলো যে তোমাদের লাগেজ এসে পৌঁছয়নি। তো ওই লাগেজ ছাড়াই আমরা বাইরে বেরিয়ে গেলাম। এই যে দেখো, আমরা বার্লিন এয়ারপোর্ট পৌঁছে গেছি, আর কি বিশাল ঠান্ডা এখানে আছে -1 ডিগ্রি, আর ফিলস লাইক -7। আমার চুলগুলো মনে হচ্ছে সেই ফ্রিজ হয়ে যাবে, এরকম মনে হচ্ছে। আমাদেরকেই বলছে। তো পৌঁছে গেছি বার্লিন, চলে এসেছি জার্মানির বাড়িতে। আর এই দেখো বাইরে কি অবস্থা। হ্যাঁ, যারা হিউস্টনবাসী তারা হিউস্টন থেকে এসে কি দেখলো দেখো। এই হচ্ছে বাইরের অবস্থা, হালকা রোদ আছে, রোদ উঠেছে, কিন্তু এই হচ্ছে বাইরের অবস্থা। আমাদের USA থেকে জার্মানি আসার গল্প এখানে কমপ্লিট হলো। ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি, তার কারণ হচ্ছে আর তো ট্রিপ তো শেষ, এবার এখানে আমরা যখন যেটা ভিডিও করব তোমাদেরকে আবার দেখাবো।
চলো টাটা।